কাহালু রোডের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের দেখাবো কাহালু রোডের আরেকটা অংশ, তৃতীয় অংশ। অর্থাৎ আমি এর আগে ২টা পার্ট নিয়ে এসেছিলাম। ৩ মাথা রেলগেট থেকে শহরদিঘি পর্যন্ত, শহরদিঘির পর থেকে আবার হচ্ছে আপনার কৈশোর বাজার পর্যন্ত। এখন এখন দেখাবো আপনাদেরকে কৈশোর বাজারের পর থেকে বেলঘরিয়া স্ট্যান্ডের আগ পর্যন্ত। দেখতে থাকুন আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের মাঝে তুলে ধরতেছি আজকে যে কাহালু রোডের যে কিছু অংশ আছে। আমি তো একের পর এক আপনাদেরকে কাহালু রোডের ভিডিও দেখাচ্ছি, আর দেখতে থাকুন আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে বাড়িঘর একটাও দেখতে পারবেন না, শুধু দেখতে পারবেন যে জমি আর জমি, যে ফসলি জমি। আর রাস্তার পাশে কোনো কিছু নেই, ডান পাশে কিন্তু রেল লাইন, আর বাম পাশে দেখতেছেন ধান ক্ষেত। যে আশেপাশে কোনো কিন্তু বাড়িঘর নেই। তা আসলে গ্রাম আর শহরের মধ্যে এটাই তফাৎ। আমরা যারা শহরে থাকি হাতের লাগালে সব কিছু পাই, কিন্তু দেখেন গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু দেখেন যে বাজার হাট করতে গেলে অনেক দূর দূরান্ত থেকে যেতে হয়। তো যাই হোক, যে যে পরিস্থিতি থাকে সেইভাবে অভ্যস্ত থাকে। আসলে সব কিছু অভ্যাসের একটা বিষয় আছে। দেখুন যে রাস্তাটার পাশে যে কত সুন্দর পরিবেশ এবং গাছগুলো কত সুন্দর। আমি আসলে বরাবরই আপনাদেরকে বগুড়া শহরের বিভিন্ন এলাকা দেখাচ্ছি একের পর এক। আর আপনারা দেখতেছেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন দেখে কিন্তু আমি আপনাদের মাঝে একের পর এক বগুড়া শহরের ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমি এর আগে অনেকগুলো থানা দিয়েছি, এখন কাহালু থানার দিকে আপনাদের ভিডিও নিয়ে যাচ্ছি, অর্থাৎ কাহালু থানার দিকে যাচ্ছি। তো আসলে এই রোডে যেতে যে যে জায়গা আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা অবশ্যই ভিডিওটাতে সাথে থাকেন এবং ভালোবাসা দেন দেখেই কিন্তু আমি আপনাদের সামনে বারবার আসি। তাই যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। রাস্তার পাশে কিন্তু আমি আগেই বলেছিলাম যে বাড়িঘর একটাও দেখাতে পারবো না, যে এই বেলঘরিয়া আগ পর্যন্ত কোনো মনে করেন বাড়িঘর কিচ্ছু নেই। শুধু মনে করেন যে রাস্তার দুই পাশে শুধু গাছ আর গাছ, আর হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন জমি, আর ডান পাশে তো অবশ্যই রেল লাইন। তো এটা হচ্ছে সান্তাহার রোডের মানে যে রেল লাইনটা, সান্তাহার যে বগুড়া টু সান্তাহার যে রেল লাইনটা সেটাই কিন্তু। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আমি কিন্তু মনে করেন যে বলছিলাম যে বাড়িঘর দেখেন একটাও পাবেন না, এখন পর্যন্ত কিন্তু একটাও বাড়িঘর আপনাদেরকে দেখাইতে পারিনি। আর দেখেন এই দিক থেকে ওই দিক মানে দূর দূরান্ত যতটুকু আপনার চোখ যাচ্ছে কোনো জায়গায় কোনো কিছু দেখা যাচ্ছে না। অনেক দূরে একটা ঘর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আসলে ওটা কি পড়ে সেটা অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই আমার ভিডিওতে সবসময় থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন। তাই বরাবরই কিন্তু আপনাদেরকে মতামত ভালো পাই দেখি কিন্তু আমি আসি। অবশ্যই ভালো মন্দ মতামত আপনারা বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। তাই যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। যদি কোনো কিছু দেখার থাকে বগুড়া শহরে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ দেখা অবশ্যই সময় সাপেক্ষে সেটাও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।